কয়েকবার পালানোর চেষ্টা ব্যর্থ হবার পর 25শে জুলাই মেজর তাহের এবটাপাড় দিয়ে ভারতের দেবীগড় সীমান্ত অতিক্রম করে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে তাহের নিযুক্ত হন। 14ই নভেম্বর তার 33তম জন্মদিনে কামালপুর আক্রমণে পাকিস্তানি বাহিনীর একটি শেলের আঘাতে তিনি তার বাম পা হারান। সমগ্র মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাহের স্বাধীনতার পর বীর উত্তম খেতাবে ভূষিত হন। ক্যান্টনমেন্টের ভয়াবহ অবস্থা, আর্টিলারি বেঙ্গল রেজিমেন্টের দিকে তাক করে রাখছে, বেঙ্গল রেজিমেন্টকে তাক করে রাখছে, অর্ডিনেন্সের দিকে অর্ডিনেন্সকে রাখছে, সিগন্যাল কোরের দিকে সিগন্যাল কোরকে রাখছে, কেবিলারির দিকে। কর্নেল তাহেরকে বললাম, স্যার আমাদের সেনাবাহিনী উচ্ছৃঙ্খল অফিসাররা যেভাবে শুরু করেছে স্যার, এই ডাকে আর আমরা ডিসিপ্লিন আনতে পারবো না, অথবা এটা আনতে হইলে আমাদের একজন লিডার দরকার। তাহের আমাদের এই বক্তব্য শুনে উনি বিচলিত হয়ে বললেন, তোমাদের সাথে একমত হয়েছি আমি। কর্নেল তাহেরের এই বক্তব্য শুনে আমরা ডিসিশন নিলাম, আমাদের একটা লিফলেটিং তৈরি করতে হবে সৈনিকদের উদ্দেশ্যে। তাহের যখন রিসিপ্টটা রাখলো, আমি জিজ্ঞেস করলাম, কে বললো যে জিয়া খুব আনসেফে আছে এবং খুব রিস্কি পজিশনে আছে, আমাকে সেভ করতে অনুরোধ করছে। 7ই নভেম্বর আমি রক্তপাত ছাড়া যে পরিবর্তন আনতে চেয়েছিলাম, ধনিক শ্রেণী তা ব্যাহত করে। তাদের জন্য তারা এক বৃহৎ রক্তপাত ক্ষেত্র প্রস্তুত করল। সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হবেই, একে কেউ বাধা দিতে পারবে না। বেঈমান জিয়া আমাদেরকে জেলখানায় বিচার করতে বসে আরো আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করল। লাভ জনগণেরই। 24 ঘন্টার মধ্যে জিয়াউর রহমান তার গায়ের রং পরিবর্তন করে ফেললেন। মাহবুবুল চাষী, খন্দকার মোশতাক এই গঙ্গদের সাথে গোপন বৈঠকে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করলেন। এই হচ্ছে ইতিহাস। কর্নেল তাহেরের ইতিহাস যদি আমরা দেখি, 11 জন সেক্টর কমান্ডারের মধ্যে একমাত্র কমান্ডার যিনি অঙ্গহানি ঘটেছে, পঙ্গু হয়েছিলেন। অদম্য একমাত্র কমান্ডার যিনি এদেশের সাধারণ মানুষের মুক্তি চেয়েছিলেন, যিনি এদেশের সেনাবাহিনীকে ব্রিটিশের শাসিত এবং ব্রিটিশের প্রকল্পিত সেনাবাহিনী হিসেবে নয়, একটি গণমুখী সেনাবাহিনী হিসেবে গড়তে চেয়েছিলেন। এবং কর্নেল তাহেরের অপরাধ এটি। ঢাকা সেন্ট্রাল জেল, 18ই জুলাই 1976 সাল। শ্রদ্ধেয় আব্বা, আম্মা, প্রিয় লুৎফা, ভাইজান, আমার ভাই ও বোনেরা, গতকাল বিকেল বেলা ট্রাইব্যুনালের রায় দেয়া হলো আমার জন্য মৃত্যুদণ্ড। ট্রাইব্যুনাল আমার মৃত্যুদণ্ড ঘোষণা করে বেত্রাহত কুকুরের মতো তাড়াহুড়া করে বিচার কক্ষ পরিত্যাগ করল। হঠাৎ সাংবাদিক মাহমুদ সাহেব কান্নায় ভেঙে পড়লেন। আমি তাকে সান্ত্বনা দিতে তিনি বললেন, আমার কান্না সেজন্য যে একজন বাঙালি কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড রায় ঘোষণা করতে পারল। বিচারের নামে একটা প্রহসন করেছে, যেটা আমরা মাননীয় আদালতকে বলেছি, এবং এর সংশোধনের মাধ্যমে আমার মনে হয় যে আমাদের এই সমাজের বা সিস্টেমের যে কলঙ্ক ছিল, সেই কলঙ্কটা দূর হবে আমাদের সমাজ থেকে। জেলখানার এই ক্ষুদ্র কক্ষে হঠাৎ আওয়াজ উঠল, তাহের ভাই লাল সালাম। সমস্ত জেলখানা প্রকম্পিত হয়ে উঠল। জেলখানার উঁচু দেয়াল এই ধ্বনিকে কি আটকে রাখতে পারবে? এর প্রতিধ্বনি কি পৌঁছবে না
আমার দেশের মানুষের মনের কোঠায়। কর্নেল তাহেরের ওই সময় যে গোপন বিচার করা হয়েছিল সেই বিচার জনগণ জানতে পারে নাই। প্রকৃতপক্ষে সে অপরাধী ছিল নাকি তাকে নিরপরাধ হিসাবে খুন করা হয়েছে, এই জিনিসটা জনসমক্ষে এখন উঠে এসেছে। এখন জনগণ এই প্রকৃত জিনিসটা তুলে ধরতে চায়। রাজসাক্ষীদের জবানবন্দিতে প্রকাশ পেয়েছে আমার নেতৃত্বে 7ই নভেম্বর সিপাহী বিপ্লব ঘটে। আমার নির্দেশে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। আমার দ্বারা বর্তমান সরকার গঠন হয়। আমি মৃত্যুর জন্য ভয় পাই না, কিন্তু বিশ্বাসঘাতক চক্রান্তকারী জিয়া আমাকে জনগণের সামনে হেয় করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। কর্নেল তাহেরকে হত্যা করেছেন ষড়যন্ত্র করে, সেই কথা মহামান্য আদালত থেকে আজকে বলা হয়েছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখন জীবনের দিকে তাকাই, তাতে লজ্জার তো কিছু নেই। আমার জীবনের নানা ঘটনা আমাকে আমার জাতির সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছে। এর মতো বড় সুখ, বড় আনন্দ আর কি হতে পারে? নেতু, যিশু ও মিশুর কথা, সবার কথা মনে পড়ে। তাদের জন্য অর্থ সম্পদ কিছুই আমি রেখে যাইনি, কিন্তু আমার সমগ্র জাতি রয়েছে তাদের জন্য। আমরা দেখেছি শত সহস্র উলঙ্গ, মায়া ভালোবাসা বঞ্চিত শিশু। তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় আমরা গড়তে চেয়েছি। বাঙালি জাতির জন্য উদ্ভাসিত সূর্যের আর কত দেরি? না, আর দেরি নেই। সূর্য উঠল বলে এ দেশ সৃষ্টির জন্য আমি রক্ত দিয়েছি। সেই সূর্যের জন্য আমি প্রাণ দেব, যা আমার জাতিকে আলোকিত করবে, উজ্জীবিত করবে। এর চাইতে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে? 35 বছরের আমাদের যে অপেক্ষা, এই অপেক্ষা শুধুমাত্র কর্নেল তাহেরের পরিবারের অপেক্ষা নয়। এই অপেক্ষা হচ্ছে বলতে গেলে বাংলাদেশ